Well, obviously you're disappointed that you've been involved in a run out. আসলে আমি হতাশ ছিলাম আউটের পর। এরপর প্রতিপক্ষের একজন প্লেয়ার আমার কাছে এসে কিছু মন্তব্য করলো। আমি সেটার জবাব দিয়েছি। তবে সোশ্যাল মিডিয়াতে সবাই ভাবছে আমি তামিমকে কিছু বলেছি। এটা খুবই মিথ্যা কথা। আপনি চাইলে পুরো দলকে জিজ্ঞেস করে দেখতে পারেন কি ঘটেছে। সবাই দেখেছে, সবাই জানে। একদমই অসত্য। তামিম একটা কথাও বলেনি। আমি হাত তুলে বলেছিলাম সরি। তামিম পরে চলে গেল। আমি পরে অন্য প্লেয়ারের সাথে কথা বলেছিলাম। আমার সাথে তামিমের কোনো সমস্যা নেই, কোনো ইস্যু কখনো ছিল না, রাগ করে কোনো শব্দও বলিনি। It's got nothing to do with who the opposition player was. আসলে মিডিয়া সবসময় গল্প বানাতে চায় হয়তো। সম্ভবত তামিমকে ঘিরে কিছু হলে এটা বেশি হেডলাইনে যায়। লোকে তাকে সবসময় বিপদে ফেলে দিতে চায়। সে অনেক বড় তারকা বাংলাদেশের ক্রিকেটে, দেশের হিরো। তামিমের ব্যাপারে কিছু হলেই হেডলাইন হয়। মিডিয়া তো এটাই চায়, ক্লিক, হেডলাইন এবং লোক যেন নিউজ পড়ে সেটাই চায়। আসলে আমি এটা নিয়ে কথা বলতে চাই না। মাঠের ব্যাপার মাঠেই থাকুক না, কে ছিল তা নিয়ে জেনে লাভ নেই। আমার আর তার মধ্যেই থাকুক। ম্যাচ শেষে সবকিছু শেষ হওয়া দরকার। হাত মেলানো, চলে আসা, মুভ অন করা। দারুণ টুর্নামেন্ট, সম্ভবত পঞ্চম আসর আমার। যদিও উপভোগ না করতাম তাহলে তো আর বারবার আসতাম না। দারুণ মজা এখানে। দল জিতলে ভালো লাগবে, আমরা চাইবো শিরোপার দিকে যেতে। he's retired twice now. So আসলে আমার মনে হয় এটা সিলি প্রশ্ন, কারণ সে ইতোমধ্যে অবসর নিয়ে নিয়েছে। অবসরের আগে কথা হয়েছে আমার সাথে। আমি তাকে বলেছিলাম যে সে এখনো ভালো অবস্থায় রয়েছে। যখন তুমি 50 বছর বয়সে বসে ক্রিকেট খেলা দেখবে, সে ভাববে আরও 2-1টা ম্যাচ যদি খেলতে পারতাম। তবে তার সিদ্ধান্তকে সম্মান করা উচিত। তার ক্যারিয়ার, সে বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে, ফলে এটাকে সম্মান জানানো উচিত। তার অধিকার রয়েছে এমন সিদ্ধান্ত নেয়ার। তার সিদ্ধান্তকেই সবার সম্মান জানানো উচিত। ঘরোয়া ক্রিকেটে চালিয়ে যাক, পরিবারের সাথে সময় কাটাক। I think it's very much clickbait. I think people use and like to create a story out of nothing. But yeah, once again, totally untrue. Tammy and I have never said a word in anger to each other.